আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাফসা আসফ ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আপনারা সবাই দেখছেন যে ঈদের 2-3 দিন ধরে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। ঈদের পরের দিন আমরা একটু টুকটাক ঘুরতে গেছিলাম, তো সেই ভিডিওটা অবশেষে আজকে আপলোড করলাম, কারণ আমি সময়ই পাচ্ছিলাম না, খুব বেশি ব্যস্ততার ভিতর দিয়ে কাটছিল। তো রেডি হয়ে মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি। এখানে এসে একটু হাঁটার পরেই আমরা গাড়ি পেয়ে গেছি, তো গাড়িতে উঠে গেলাম। দেখি আমার মেয়েকে নিয়ে কোথায় যাওয়া যায় বা কি করা যায়। তো এখানে আমাদের বাসা থেকে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। একটা পার্ক আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো। এর আগে কখনোই আমি যাইনি। তো এমনি শুনেছি যে পাহাড় আছে, আরও অনেক সুন্দর সুন্দর আছে, জায়গা আছে। তো আমি খুব কমই গেছি, আমি সবসময় অত বেশি একটা ঘোরাফেরা করি না। তারপরও মেয়ের আবদারে বা আপনাদের একটু দেখানোর জন্য বের হয়েছি যে দেখি কেমন। তো রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল। আপনারা যারা সিলেট মৌলভীবাজারে এসেছেন তারা তো অবশ্যই জানেন যে এত সুন্দর একটা শহর। আর বিশেষ করে এটা তো সবাই জানেন যে সিলেট মৌলভীবাজার দ্বিতীয় লন্ডন বলা হয়। তো এটা আসলেই সত্যি, না আসলে অবশ্যই কোনো দিনও জানতাম না যে এত সুন্দর। বিশেষ করে রাস্তাঘাট, তারপরে পাহাড়, তারপরে অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন, এত সুন্দর সুন্দর। আর এই ঘাসগুলো, সবুজ সবুজ ঘাসগুলো দেখতে তো মনে হচ্ছিল যে আমি যদি এর ভিতরে যে একটা ছবি তুলতে পারতাম। দেখেন পাহাড় আর পাহাড়, আমি তো শুধু দেখছিলাম আর দেখছিলাম যে এত সুন্দর। তো এখানে আমরা চলে এসেছি পার্কের ভিতর, অবশ্যই দেখার জন্য অনেক আগ্রহ যে দেখি পার্কের ভিতরে কেমন। বিশেষ করে বাচ্চাদের জন্য বলে অনেক ভালো। তো দেখি কেমন। তো এখানে আসার পরে আমরা মোট 3টা টিকিট কেটেছি। তো এই ভাইয়া বলতেছে যে না, আর একটা টিকিট কাটা লাগবে, আমার বাচ্চার টিকিট। তো আমরা বলতেছি বাচ্চারও টিকিট। তো এরপরে অবশেষে আমরা টিকিট কেটে ফেললাম। তো এত বেশি গরম আর এত বেশি মানুষ ছিল যে আমি ভিডিও করার সময়ই পাচ্ছিলাম না, বা গরমের কারণে এত বেশি খারাপ লাগছিল, তাই টুকটাক সামান্য কিছু ভিডিও করছি। এটা আর কি আপনাদের দেখালাম। এটা অনেক বেশি সুন্দর। অবশ্যই আপনারা সবাই সিলেট মৌলভীবাজার ঘুরতে আসবেন, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখেন এত বেশি মানুষ। আমার মেয়ে তো গরমে খুবই খারাপ অবস্থা। তো আমরা প্রায় 30 মিনিটের মতো ছিলাম, এরপরেই বের হয়ে গেছি যে এখানে আর থাকা যাবে না। আর আমার ছোট মেয়ে তো বাসা থেকে বের হয়েছি পর্যন্ত, বাসায় আসার আগ পর্যন্তই সে ঘুমছিল। আর গরমে আরও বেশি সে একটু তাকায়ও দেখে না যে কেমন অবস্থা। তো এর পরের দিন সকালবেলা, রাত্রেই আমি রান্না করে রেখেছিলাম চিংড়ি মাছ আর কচুর লতি দিয়ে ঝোল। আর সকালে ঘুম থেকে উঠেই আমি আলু ভাজি বসায় দিয়েছি সকালে খাওয়ার জন্য। তো একটু মোটা মোটা করে কেটেছি। চিকন চিকন করে কাটলে একরকম টেস্ট, মোটা মোটা করে ভাজি করলে আমার কাছে বেশি মজা লাগে। তো আমি এইভাবেই ভাজি করি। আর এখানে দুপুরে রোস্ট রান্না করার জন্য এখানে কিছু মুরগি কেটে নিয়েছি, আর মুরগিটা ভালোভাবে ধুয়ে নেব। আর মাছ ভিজায় রাখছিলাম, এটা বরফ হালকা হালকা আছে, তো এটা আমি কিছুক্ষণ বেজে নেব। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিনের যে নাস্তা বানাইছিলাম, তো রোল। তো এই রোলটা আমি ভেজে নিচ্ছি। 2টা বেশি হয়ে গেছিলো, তো আমি ডিপে একটা কাগজ দিয়ে পেঁচায় রাখছিলাম। তো ওইটা অনেক সুন্দর দেখি যে লেগে যায় নাই। তো এটা আমি এখন ভেজে দিব আমার মেয়েকে। তো এই পাশে মাছ আমার মাখায় নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। তেলটার ভিতরে পানি পড়ে হঠাৎ করে আমার এত খারাপ অবস্থা যে নাকে মুখে পুরো সেটাই আছে। আর আমি তো প্রায়ই রান্না করতে গেলেই হাত পড়ে, না হয় মুখে সেটে আসে, এরকম একটা অবস্থা। আপনাদের কার কার এরকম হয় যে রান্না করতে গেলেই হাত পড়ে যায়? আর এপাশে দুপুরের জন্য রোস্ট রান্না করা রেডি হয়ে গেছে। তো ভাবছিলাম আপনাদেরকে দেখাবো, কিন্তু এর ভিতরে আমি একটু ব্যস্ত হয়ে আর ভিডিও করার সময় পাইনি। আর ঢাকনাটা খুলতেই পোলাওর এত সুন্দর একটা সেন্ট আসতেছিল নাকে, এত মজার একটা সেন্ট। তো দুপুরবেলায় এখানে আম্মা খাওয়ানো জন্য আমি সবাই খাবে বলে এই কারণে আর কি বেশি করে একটু মাখাই নিচ্ছিলাম। আগের দিনে যে কেনা হয়েছিল ওইখান থেকে অর্ধেক আগের দিন ভর্তা করছিলাম, আর অর্ধেক এখন ভর্তা করে নিচ্ছি। তো দুপুরবেলা রোদ উঠলে বিশেষ করে টক জিনিস তো আরও বেশি মজা লাগে। আর কে কে আমাদের মতো এরকম টক খেতে ভালোবাসেন? তাও আবার দুপুরবেলা রোদ উঠলে মাখাই সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। তো দুপুরে আমার মেয়ের
খাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে আমি এখন খাওয়াবো। তো ভাত নিয়ে নিচ্ছি প্লেটে, এখন 1 পিস রোস্ট দিয়েই আমার মেয়েকে খাওয়াই দেবো। খাই খুব কম, কিন্তু আমার ভাত অনেক বেশি নেওয়া হয়ে গেছিলো, পরে ওইটা আমারই খাওয়া লাগছে। তো এখন আমি আমার মেয়েকে খাওয়াই দিব। রুমে এসে দেখি আমার মেয়ে ফোন দেখতেছে, তো এখন আমার মেয়েকে খাওয়াই দিচ্ছে। তো প্রথম অনেক আগ্রহ করে খেতে চাই, কিন্তু এরপর 2-1 লোকমা খাওয়ার পরেই তো আর খাওয়ার ইচ্ছা থাকে না ওর। তো বিকেলে বেলা নাস্তা বানানোর জন্য এখানে আমি পাস্তা নিয়েছি, পাস্তা রান্না করব। তো পাস্তা এখন আমি সিদ্ধ হতে দিচ্ছি, সিদ্ধ হলে নামাই ফেলবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।